আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে গণিতের বিশাল বিশাল সংখ্যাগুলোকে কিভাবে এক নিমিষেই ছোট করে লেখা যায়? এর পেছনে যে একটা জাদুকরী কৌশল আছে, সেটাই হলো সূচক বা এক্সপোনেন্টস। এটা কিন্তু শুধু বারবার গুণ করার একটা শর্টকাট না, বরং আমাদের সময় আর শ্রম বাঁচানোর জন্যও দারুণ একটা টুল। ধরুন আপনাকে ৮ বার ২ গুণ করতে বলা হলো। ২ গুণ ২ গুণ ২ এভাবে লিখতে তো অনেক জায়গা লাগবে, তাই না? এটাকে কি আরও সহজে, আরও ছোট করে লেখা যায়? ঠিক এই প্রশ্নটা থেকেই কিন্তু সূচকের ধারণার শুরু। এই সমস্যার সমাধানটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো এই আলোচনাতে আমরা একদম গোড়া থেকে শুরু করব। সূচক জিনিসটা কি, এর বিভিন্ন সূত্র আর সেগুলো কিভাবে কাজ করে সব কিছু আমরা ধাপে ধাপে দেখব। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তো সবার আগে যে প্রশ্নটা আসে, এই সূচক বা এক্সপোনেন্ট জিনিসটা আসলে কি? চলুন এর একদম বেসিক ধারণাটা পরিষ্কার করে নিই। দেখুন, যখন একই সংখ্যা বারবার গুণ করতে হয়, তখন আমরা সেটাকে একটা ছোট আকারে লিখে ফেলতে পারি। যেমন ধরুন, ৩টা ২কে গুণ করলে আমরা লিখি ২ কিউব। এটাই হলো সূচকের আসল জাদু, অনেক বড় একটা গুণকে একদম ছোট করে দেখানো। এই যে ছোট করে লিখলাম, এর কিন্তু দুটো প্রধান অংশ আছে। যে সংখ্যাটাকে আমরা বারবার গুণ করছি সেটাকে বলা হয় ভিত্তি বা বেস, আর যতবার গুণ করা হচ্ছে সেই সংখ্যাটাকে বলা হয় সূচক বা এক্সপোনেন্ট। খুবই সহজ। তাহলে এন এর মানে হল কে এন সংখ্যক বার গুণ করা হয়েছে। আচ্ছা, বেসিক তো বোঝা গেল। এখন চলুন সূচক ব্যবহার করার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা শিখে ফেলি। মানে, যদি দুটো সূচকীয় রাশির ভিত্তি বা বেস একই হয়, তাহলে তাদের গুণ করা যায় কিভাবে? নিয়মটা কিন্তু একদমই সহজ। যখন বেস একই থাকে, তখন গুণ করার সময় পাওয়ারগুলো স্রেফ যোগ করে দিলেই চলে। ব্যাস, এটাই হলো সূচকের গুণের সূত্র। এখন এই স্লাইডে দেখুন নিয়মটা কেন এভাবে কাজ করে তার প্রমাণটা দেয়া আছে। খুবই মজার। দেখুন, A5 মানে হলো 5টা এর গুণফল, আর A কিউব মানে হলো 3টা এর গুণফল। তাহলে এদের যখন একসাথে গুণ করা হচ্ছে, তখন মোট 8টা এ হয়ে যাচ্ছে, তাই না? আর এ কারণেই ফলাফলটা হয় A8। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুবই যৌক্তিক, শুধু পাওয়ারগুলো যোগ করে দিলেই হচ্ছে। গুণের নিয়ম তো আমরা দেখলাম, এবার তাহলে ভাগের পালায় আসা যাক। চলুন দেখি ভাগের সময় সূচকের নিয়মগুলো কিভাবে কাজ করে। ভাগের নিয়মটা গুণের ঠিক উল্টো। এখানে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। যদি ওপরের পাওয়ারটা বড় হয়, মানে m যদি n এর চেয়ে বড় হয়, তাহলে ফলাফল হবে a টু দি পাওয়ার m মাইনাস n। আর যদি নিচের পাওয়ারটা বড় হয়, তাহলে ফল হবে 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m। দেখুন, দুটো কেসই পাশাপাশি দেখানো আছে, যাতে ব্যাপারটা বুঝতে একদমই সুবিধা হয়। এগুলো ছাড়াও আরও কয়েকটা খুব কাজের সূত্র আছে। যেমন ধরুন, দুটো সংখ্যা গুণ আকারে আছে আর তাদের ব্র্যাকেটের ওপর একটা পাওয়ার আছে, তখন সেই পাওয়ারটা দুটো সংখ্যার উপরই আলাদা করে বসে যায়। ভাগের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম। আর সবশেষে যদি একটা পাওয়ারের ওপর আরেকটা পাওয়ার থাকে, তখন পাওয়ার দুটোর সোজাসুজি গুণ হয়ে যায়। এগুলো মনে রাখলে হিসাব অনেক সহজ হয়ে যায়। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন। যদি কোনো সংখ্যার পাওয়ার 0 হয় বা মাইনাস হয়, তাহলে কি হবে? প্রথমবার শুনলে এই আইডিয়াগুলো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু দেখবেন এগুলো আসলে আমরা যে নিয়মগুলো শিখলাম সেগুলোরই একটা যৌক্তিক এক্সটেনশন। ভাবুন তো, একটা সংখ্যাকে 0 বার গুণ করার মানে কি হতে পারে? প্রশ্নটা আসলেই ভাবার মতো, তাই না? চলুন এর উত্তরটা খুঁজে বের করা যাক। এর পিছনের যুক্তিটা কিন্তু দারুণ। আমরা তো জানি যে কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর আসে 1। আবার আমরা একটু আগেই ভাগের যে সূত্র শিখলাম, সেই অনুযায়ী কে an দিয়ে ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, মানে a টু দি পাওয়ার n মাইনাস n, যা হলো a টু দি পাওয়ার 0। তাহলে দেখুন, একদিকে উত্তর হলো 1, আরেকদিকে হলো a টু দি পাওয়ার 0, তার মানে দুটোই সমান। আর সেখান থেকেই আমরা পাই যে a0 ইকুয়ালস টু 1। আর ঋণাত্মক পাওয়ার বা নেগেটিভ এক্সপোনেন্ট মানে কি? এর মানে হলো সংখ্যাটার উল্টো বা রেসিপ্রোকাল। সোজা কথায়, এর পাওয়ার যদি হয় -n, তার মানে হলো 1 ভাগ এর পাওয়ার n। এটাও কিন্তু ভাগের সূত্র থেকেই আসে। কোনো কিছুই এখানে এমনি এমনি আসেনি, সব কিছুর পেছনেই লজিক আছে। এখন আমরা সূচকের সবচেয়ে মজার আর শক্তিশালী একটা দিকে যাব। সেটা হলো কিভাবে রুট বা মূলকে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট দিয়ে দেখানো যায়। ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট আসলে রুট বোঝানোর আরেকটা স্টাইলিশ উপায় মাত্র। যেমন কোনো কিছুর পাওয়ার যদি হাফ হয়, তার মানে হলো সেটার বর্গমূল বা স্কোয়ার রুট। পাওয়ার 1/3 হলে ঘনমূল বা কিউব রুট। মানে দুটো দেখতে আলাদা হলেও জিনিস কিন্তু একটাই।
এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা সবাই জানি √5 আর √5 গুণ করলে 5 হয়। এবার এটাকে সূচকের নিয়ম দিয়ে ভাবি। 5⁻½ কে 5⁻½ দিয়ে গুণ করলে কি হবে? গুণের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হবে, মানে হাফ আর হাফ যোগ হয়ে 1 হবে। তাহলে ফল দাঁড়ালো 5⁻1 মানে 5। দেখলেন তো, এটা একদম পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে স্কোয়ার রুট আর পাওয়ার 1/2 আসলে একই জিনিস। তো আমরা বেশ কয়েকটা নিয়মকানুন দেখলাম। চলুন এতক্ষণ যা যা শিখলাম তার একটা কুইক রিক্যাপ করে ফেলি। এই নিয়মগুলোই হলো সূচকের জগৎটা জয় করার জন্য আমাদের মূল টুলকিট। দেখুন, সূচকের মূল সূত্রগুলো কিন্তু মনে রাখা খুবই সোজা। গুণের সময় পাওয়ার যোগ হবে, ভাগের সময় হবে বিয়োগ। পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটো গুণ হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান 1, আর মাইনাস পাওয়ার মানে হলো সংখ্যাটা উল্টে যাবে, মানে রেসিপ্রোকাল হবে। আর সবশেষে ফ্র্যাকশনাল পাওয়ার মানে হলো রুট। ব্যাস, এই তো। এখন যেহেতু এই নিয়মগুলো আমাদের জানা, একটু ভাবুন তো, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা আমাদের প্রতিদিনের জীবনে কত কত জটিল হিসাব নিকাশ আছে যেগুলোকে এই শক্তিশালী গাণিতিক ভাষাটা দিয়ে কত সহজে সমাধান করে ফেলা যায়। এর সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম।